সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন গুরু এবং শিষ্য। গুরুর ভূমিকায় রেখেছেন শ্রদ্ধেয় কাজল দেওয়ান সাহেব আমার বাবাজিকে, শিষ্যর ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা। আমাকে পালা দিয়ে বললেন আমাদের এলাকার মাঝে যেই শিষ্য ভাবের গান আমরা শুনি নাই, যেই পালার গানটা পরিচিত, প্রশ্ন পরিচিত, বা যে গানগুলি আমরা সবসময় শুনে থাকি শিষ্যর পালা হলে, আজকে একটু ভিন্নভাবে একটু নতুন নতুন কথা জিজ্ঞাসা করবেন। তো বড় ভালো লেগেছে আমার উপস্থাপক ভাইয়ের কথা শুনে। চেষ্টা করবো ইনশাল্লাহ সেভাবেই দু একটি নতুন গান। আসলে নতুন কোনো কথা তো নাই, যে কথা আছে গুরুর কাছে সব কথাই পুরানো। নতুন কোনো কথাও এভাবে হয় না, কারণ গুরু শিষ্যর কথা এমনই কথা গুরুর কাছে জানতে চাওয়া যায় না এমন কোনো বিষয় নাই। শরীয়ত, মারফত, হাকিকত, তরিকত যেটা হোক না কেন সব বিষয়ে গুরুর কাছে জানা যায়। তো আজকে আমার গুরু যিনি, তিনি হলেন পুণ্যকারী আর আমি শিষ্য, আমি হচ্ছে আকাঙ্ক্ষাকারী। আজকে আমি আকাঙ্ক্ষাকারী হয়ে আমি আকাঙ্ক্ষা করব, আর আমার গুরু তিনি সদয় হয়ে আমাকে সুন্দরভাবে বুঝাবেন। তো সেদিকে লক্ষ্য করে আমরা গুরু দরবারে যাই। কেন যাই? আজকে আমি শিষ্য, একটা গুরুর সাথে গুরু দরবারে কেমন আচার আচরণ করা উচিত, আজকে সেটা যদি আমি শিষ্যর পালা করে মধ্য দিয়ে আমি ফুটিয়ে তুলতে না পারি, তাহলে আমার জন্য পালা গাওয়াটা না গাওয়াটাই সমান। তবে সেদিকে লক্ষ্য রেখে প্রকৃত আজকের যিনি আমার গুরু কাজল দেওয়ান, আমি আমার বৈরাগরী সৈয়দ রৌশন রেজবির আসনে তাকে বসিয়ে তার চরণে একটি ভক্তি দিয়েই আমি আমার দয়ালের কাছে অবশ্যই কিছু জানাবার চেষ্টা করব। গুরুকে অবশ্যই ভক্তি দিতে হবে। শুধু তাই নয়, সূরা মুজাদালার 10 আয়াতের মধ্যে 12 নং আয়াতের মধ্যে বলেছেন যে শুধু দয়ালের সঙ্গে যখন একজন প্রিয় মুর্শিদের সঙ্গে যখন কোনো গুরুত্বপূর্ণ কথা বলবে, তার আগে অবশ্যই অবশ্যই কিছু সদকা বা কিছু নজরানা দিয়ে তোমরা মূল্যবান বিষয় জানতে চাইবে। তা আমি যথাযথ চেষ্টা করলাম আমার গুরুকে কিছুটা নজরানা দেওয়ার জন্য। নজরটা যেন আমার এটাই, সেদিকে লক্ষ্য করেই একটি গান আমি আমার গুরুর কাছে রাখছি। আশা করি আমার দয়াল মুর্শিদ সুন্দরভাবে খেয়াল করে শুনবেন। বলো কোথায় সেই দরিয়া রে দয়াল, বলো কোথায় সেই দরিয়া রে, মতি মুঙ্গা পয়দা যাতে কই কুরানেতে, মতি মুঙ্গা পয়দা যাতে কই কুরানেতে, মতি মুঙ্গা পয়দা যাতে কই কুরানেতে, কোন কারি
গরুহা তৈয়ার করতাছে, বলো কোথায় সেই দরিয়া রে দয়াল, বলো কোথায় সেই দরিয়া রে। মারা জাল বাহারান ইয়াল তাকিয়া বাইনাহুমা বারজ খুল্লা ইয়াব গিয়া বাইনাহুমা নাদান ইয়াব গিয়া বাইনাহুমা দিও রে, বলো কোথায় সেই দরিয়া রে দয়াল, বলো কোথায় সেই দরিয়া রে। পশ্চিম হতে নদী প্রবাহিত হয়, সেই দুই নদী মধ্যে মিশে রয়। পশ্চিম হতে নদী প্রবাহিত হয়, সেই দুই পশ্চিম হতে নদী প্রবাহিত হয়, সেই দুই নদী মর্তে মিশে ওরে মধ্যে বর্ষক তার আছে নিরন্তর, মধ্যে বর্ষক তার আছে নিরন্তর, দুই স্রোতে তারা কবু মিশে না রে, বলো কোথায় সেই দরিয়া রে দয়াল, বলো কোথায় সেই দরিয়া রে। গানের মধ্যে বললেন, আমি যেই গানটি এখন গাইছি আপনাদের লক্ষ্য করে শুনতে হবে, নয়তো সুন্দরভাবে জবাবটা বুঝে নিতে কষ্ট হবে। আমি যে গানটি গাইলাম আল কুরআন সূরা আর রহমান, এই সূরা আর রহমানের মধ্যে মতি এবং মুঙ্গা দুটি নদীর কথা বলেছেন, কিন্তু মতি মুঙ্গা যে নদী আমরা কিন্তু চিনি না। আসলে মতি মুঙ্গা নদীটা কোথায় আছে এই নদী কিন্তু আমরা চিনি না। বিশ্বের মধ্যে অনেক নদী আছে, অনেক সাগর আছে, পদ্মা নদী আছে, আরিয়াল খাঁ নদী আছে, এমনি ভাবে খাল বিল নদী নালা কোনোটা অভাব নাই। কিন্তু এই যে মতি এবং মুঙ্গা এই যে দুটি নদীর কথা বলেছেন সূরা আর রহমান এক রুকুর আয়াতের মধ্যে, এটা আমরা গুরু এই মতি মুঙ্গা আমরা বুঝি না। এই মতি মুঙ্গা নদীটা কোথায় আছে আর এটা কিভাবে কখন প্রবাহিত হয়? পশ্চিম হতে নদী প্রবাহিত হয়, দুই নদী মধ্যে মিশে রয়, মধ্যে বর্ষক তার আছে নিরন্তর,
দুই স্রোতে কবু তারা মিশে না রে। সেই নদী কখনো দুই স্রোতে তারা মিশে না, যার যার মতো সে আলাদা থাকে। তো এখান থেকে জানবো, শুধু তাই নয়, গানটির মধ্যে আরো কি বলেছেন লক্ষ্য করে শুনলেই বোঝা যায়। রাত পেলে মাসরে কাইন মাগরে বাইনি দুটি পূর্ব দুটি পশ্চিম দেখি না কোথায়। রাপলে মাসরে কাইন মাগরে বাইনি কই দুটি পূর্ব দুটি পশ্চিম দেখি না কোথায়। ওরে এক পশ্চিম এক পূর্বে দেখিতে পাই ভাবে, এক পূর্ব এক পশ্চিম দেখিতে পাই ভাবে, আরেকটা পূর্ব পশ্চিম কোথায় আছে রে, আরেকটা পূর্ব পশ্চিম কোথায় আছে রে, বলো কোথায়, বলো কোথায় সেই দুনিয়া রে। সূরা আর রহমান 17 আয়াতের মধ্যে বলেছেন দুটি পূর্ব দুটি পশ্চিমের কথা। কিন্তু আমরা এই পৃথিবীতে ধরাধামে পূর্ব পশ্চিম কয়টা? দুইটা না, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে হলো চারটা দিক। কিন্তু সূরা আর রহমানের মধ্যে 17 নং আয়াতের মধ্যে বলেছে দুটি পূর্ব এবং দুটি পশ্চিমের কথা। তা আমরা একটা পূর্ব পাই একটা পশ্চিম পাই, আরেকটা পূর্ব পাই না আরেকটা পশ্চিমও পাই না। দয়াল, ওই আরেকটা পূর্ব পশ্চিম কোথায় আছে? আরেকটা পূর্ব পশ্চিম কোথায় আছে এটা আপনার কাছে আমার জানবার বিষয়। শুধাইলে পশ্চিম বলে অগ্রতে, আবার অগ্রতে গেলে বলে আরো সামনেতে। আমরা দেখবেন যদি কারো কাছে জিজ্ঞাসা করা হয় পশ্চিম কোন দিকে, তা আপনাকে দেখাই দিবে যে এই দিকে পশ্চিম আছে। তো আপনি পশ্চিমে গেলেন, ছোট ছোট পশ্চিমে গেলেন, পশ্চিমে যাবেন, যাবার পরে সেখান থেকে আপনি মক্কা শরীফ যাবেন, সৌদি আরব যাবেন, কাবা শরীফ যাবেন। মক্কা শরীফ থেকে জিজ্ঞেস করবেন পশ্চিম কোন দিক, বলবে পশ্চিম এই দিক। আসল পশ্চিমটা কোথায় এটা কিন্তু আমরা কেউ জানি না। আমেরিকা যাব বলে পশ্চিম এই দিক, যে দিকে যায় না কেন বলে পশ্চিম এই দিক। আসলে দয়াল পশ্চিমটা কোন দিক, পশ্চিমটা কোথায়, এটা আপনার কাছে আমার জানবার বিষয়। গুরু ধরতে হবে কেন, গুরু ধরলে কি হবে? গুরুর হাত আছে আমারও হাত আছে, গুরুর পা আছে আমারও পা আছে, এই ধরনের কথা আজকে জানতে চাইবো না। না, আজকে একটু উর্দু থেকে দু একটা আলাপ আলোচনা রাখার চেষ্টা করবো। এর জন্য আমি যে গানটি গাইলাম সাধক মনসুর শাহ, এভাবে সাধকদের গান দিয়ে আজকে অবশ্যই জানবার চেষ্টা। বলো কোথায় সেই দরিয়া, শুধাইলে পশ্চিম বলে পশ্চিমে, সেথায় গিয়ে দেখি শুধাই অগ্রতে। আরে ও দয়াল,
পরে মনসুর ঘুরিতাছে রে, ধাঁধাই পরে সাধক মনসুর ঘুরিতেছে রে। বল কোথায় সেই দরিয়া রে দয়াল, বল কোথায় সেই দরিয়া রে। মতি মুঙ্গা পয়দা যাবে কই পুরাণেতে, মতি মুঙ্গা পয়দা যাবে কই পুরাণেতে, কোন কারিগর উহা তৈয়ার করতাছে। বল কোথায় সেই দরিয়া রে দয়াল, বল কোথায় সেই দরিয়া রে দয়াল, বল কোথায় সেই দরিয়া রে। মতিমুঙ্গা আজকে জানবো কোথায় আছে সেই দরিয়া, চিনি না চিনবো। সেদিক থেকে গান একটি আমার পালা অনুযায়ী হয়ে গেল। আরেকটি গান আমার লক্ষ্য করে আরেকটি দরবারি গান আমি রেখে বলছি বসছি, তারপরে দেখি আজকে যিনি আমার দয়াল গুরু তিনি কি বলেন, তার বলা কর পাশে আবার গান কথা থাকবে। ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, ও সে সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার নাগর চাঁদের আমার দয়ালেরও আমার মুর্শিদেরও ভাবের বাতাস লাগিল রে জড়ায়, আমার দয়ালেরও ভাবের বাতাস লাগিল রে জড়ায়। সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়, সর্বত্যাগী অনুরাগী দয়ালের গান গায়। আমার শাহ পাগলারও আমার শাহ পাগলার আমার নাগর চাঁদের আমার মুর্শিদেরও ভাবের বাতাস লাগিল রে জড়ায়, আমার দয়ালেরও ভাবের বাতাস লাগিল রে জড়ায়। আমার দয়াল চান প্রেমের মহাজন, ওরে প্রেম দিলাই সে কইরা আয়োজন, ওরে দয়াল চান ভাবের মহাজন, ওরে প্রেম দিলাই সে কইরা আয়োজন। আমার দয়াল চান প্রেমের মহাজন, ওরে প্রেম দিলাই সে কইরা আয়োজন। মনের মতো পাইলে সে মন তাহারে প্রেমিতে, ওরে মনের মতো পাইলে মন তাহারে
করে না থাকে গাছতলায়, ফুল কলঙ্কের ভয় করে না থাকে গাছতলায়। আমার শাহবাগলার, আমার সুরেশ্বরী, আমার ভান্ডারীর, আমার সোনাল বাবার ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার নাগর চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। ওরে সর্বতে কি অনুরাগী দয়াল গায়, সর্বতে কি অনুরাগী দয়াল গায়, আমার দয়ালের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, সর্বতে কি অনুরাগী দয়ালের গান গায়, আমার দয়ালের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার মুর্শিদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়ালের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার মুর্শিদের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়াল চন্দ্রের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে, আমার দয়ালের ভাবের বাতাস লাগলো রে যার গায়ে। কর্তাপক্ষ থেকে গানের পালা নির্ধারণ করেছেন গুরু এবং শিষ্য। স্বনামধন্য গায়িকা চন্দ্রা সরকার, উনি শিষ্য পক্ষ আলোচনা করবেন এবং আমাকে গুরু পক্ষ বলতে বলা হয়েছে। গুরু মূলত পক্ষে আপনারা আপনাদের কথাগুলি আমি আমার ক্ষুদ্র মুখ দিয়ে যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। ভুল ত্রুটি নিজ গুণে ক্ষমা করবেন। প্রথমবার দাঁড়িয়ে একটি গানের মাঝে আমার কাছে কিছু কথা তিনি রেখেছেন। সূরা আর রহমান, এই সূরা আর রহমানের মধ্যে আছে দুইটি নদী প্রবাহিত হচ্ছে, সেই নদী তলে সেখানে মতিমঙ্গা প্রবাহিত হচ্ছে, এই বিষয়টা সম্বন্ধে জানতে চায়। আরেকটি বিষয় জানতে চেয়েছেন, পূর্ব এবং পশ্চিম, একটি পূর্ব একটি পশ্চিম, আরেকটি উত্তর একটি দক্ষিণ। এখন এখানে বলা হচ্ছে দুইটি পূর্ব দুইটি পশ্চিম। আমি যত পশ্চিমে যাই সেখানে গেলে বলে আমাকে আর একটু সামনে আরো পশ্চিম আছে। এই বিষয়টা সম্বন্ধে আলোচনা করতে হবে। দরিয়া আছে, এই দরিয়ার বিষয় কি যতটুকু সম্ভব বলার চেষ্টা করব। সকলের কাছে দোয়া চাই। মাইকটা বারবার শীষ মারছে, যেটা একটু বেশি আছে সেটা একটু কমিয়ে দিন, তাহলে ঠিক হয়ে যাবে। আগের আসলে তো সমস্যা হয় নাই, এখন হচ্ছে কেন দেখেন একটু। মাইক অপারেটর ভাই, একটি গান আগে রাখি, তারপর যতটুকু না বললেই চলে না ততটুকু বলবো। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যালো, আর এটা সাউন্ড দেন। আল্লাহ জানে কত সুন্দর গাইলাম। আগে যেরকম ছিল, আগের আসলে তো গান করলাম, আপনারা তো কিছু বলি নেই, ওই রকমটা করে দেন না। বারবার আপনি শীষ দিচ্ছেন, আমাদের জন্য সমস্যা না। 2 নাম্বার সাউন্ড দেন। সত্য সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে একানো দিলি না, কেন রে মন সাধু সঙ্গ নিলি না। এর 500 টাকা দিয়ে আমাকে একটা ভক্তি দিয়েছে, এর জন্য তাকে ধন্যবাদ।
কিন্তু দেওয়ার পরে একটা কথা বলছে মাইকে গিয়ে, যে আমার যে কর্তব্য সেটা পালন করলাম, এইখানে আমার কথা। কেউ যদি, এই যে আমরা গান করছি, আপনারা যারা দিচ্ছেন আমাদেরকে, এটাকে পুরস্কার বা বকশিস বলা হয়, আর সনাতন ধর্মে বলে এটা দান। বকশিস দিলেন না আপনারা আমাদের দুইজনকে। উনি বললেন যে গুরু এবং শিষ্য, গুরুর দরবারে গেলে গুরুকে নাজরানা দিতে হয়। যেটা সেধে দেয় গুরুকে সেটা তো দিলই, মানে সে ইচ্ছা করে দিল, আমি কিন্তু চাই নাই। আমার কথা থাকবে চন্দ্রার কাছে, চন্দ্রা আমি যদি কিছু চাই তুমি কি আমাকে দেবে? বাহ, দাঁড়ায় বলবে, হয় বলবে হ্যাঁ দিব, নয় বলবে না। সত্য সাধনার বলে আসিয়াই মানব কুলে, 16 আনা দিবি বলে একানো দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কেন রে মন সাধু সঙ্গ নিলি না? শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, 16 আনা দিবি বলে একানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কেন রে মন গুরু সঙ্গ নিলি না? যার লাগিয়া এসেছ মানুষ তারে কি আর দেখেছ? চোখ দুটি খেয়েছ তুমি, চোখেই দেখো না। আরে ও পাগল মন, যার লাগিয়া এসেছ তারে কি আর দেখেছ? চোখ দুটি খেয়েছ, চোখে দেখো না। ও পাগল মন, যার লাগিয়া এসেছ তুমি তারে কি আর দেখেছ? চোখ দুটি খেয়েছ মন, তারে চিনলি না। সে তো সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই করে এ ভুবনে। সরল প্রেম সাধনে পাঠাই তোমায় এই ভুবনে। কেন তুমি কামরিনী হয়েছ দেনা? বলো কেন তুমি কামরিনী হয়েছ দেনা? কেন রে মন সাধু সঙ্গ নিলে না? শত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, 16 আনা দিবি বলে একানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কেন রে মন গুরু সঙ্গ নিলি না? মানব মানবতায় এনেছিলি তুই তোর মাথায়, ভুলে গেলি কার কথায় তুই তারই চিনলি না। দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি। ও দিলি মহাজনের মাথায় বাড়ি, লাভে গেল কমতি পড়ি। দিলি মহাজনের 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 মাথায় বাড়ি, তোর লাভে গেল কমতি পড়ি। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না। এই যে একটা সাগর চন্দ্রা, এই গানের মধ্যে সাধক বলতেছে কি বলে? কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না লাল শান্তর। কাম সাগরে ডুবলো তরি, টানলে জাগে না 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 না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কত সাধনার বলে আসিয়ায় মানব কুলে, 16 আনা দিবি বলে একানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কেন রে মন গুরু সঙ্গ নিলি না? বনের পশু গরু ছাগলে বছরে 2-1 মিলে, তুই দেখি মানুষ কুলের মানটাই রাখলি না। ও মনরে মনরে
পশু গরু ছাগলে বৎসরে দুই একবার মিলে তুই দেখি মানুষ কুলের মানি রাখলি না। ও তুই মানুষ হইতে পশু ভালো, মানব জনম বৃথা গেল। তুই মানুষ হইতে পশু ভালো, তোর মানব জনম বৃথা গেল। তুই মানুষ হইতে পশু ভালো, এই মানব জনম বৃথা গেল। মানুষ কুলে জনম হইল, মরণ হইল না পাগল তোর। মানুষ কুলে জনম হইল, মরণ হইল না। কেন রে মোর সাধু সঙ্গ নিলি না? কত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মন সাধু সঙ্গ নিলি না? কেন রে মন গুরু সঙ্গ নিলি না? দিনার দিনে গেল দিন, বাকি মাত্র কয়েক দিন। একদিনও ভাবলি না সেই দিনের ভাবনা মন্তর। ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে। ওরে ওই দিনের আর কয়দিন বাকি, দেহ ছেড়ে যাবে পাখি। তোর ওই দিনের আর কয়দিন বাকি, বাবুটা ওই দিনের কয়দিন বাকি বন্ধু, ওই দিনের আর কয়দিন বাকি। এই দেহ ছেড়ে যাবে পাখি, দেখবি রে সবই ফাঁকি, সবই ছলনা পাগল। দেখবি রে সকল ফাঁকি, সবই ছলনা। কেন রে মোর সাধু সঙ্গ নিলি না? কত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে মোর গুরু সঙ্গ নিলি না? কেন রে মোর সাধু সঙ্গ নিলি না? তাই বলি নামে প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে, নামে প্রেমে ডাকো তারে, ওই পারে যাবি সমাদরে। হায় হায়। এই মনে চাই যারে তার নাই তুলনা। আরে ও পাগল মন রে। নামে প্রেমে ডাকো তারে, পারে যাবি সমাদরে। এই মনে চাই যারে তার নাই তুলনা। হইলে দর্শনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন, তবেই হবে খোদার দর্শন। তোর গুরু রাতার লিঙ্গন তবে পাবি খোদার দর্শন। হইলে দর্শনে তোর গুরুর আত্মায় আত্মায় আলিঙ্গন, তবেই হবে মাওলার দর্শন। মাতাল রাজ্জাকের পাগলা বচন বৃথা যাবে না কাজল তোর। মাতালেরই পাগলা কথা বৃথা যাবে না। কেন রে মোর সাধু সঙ্গ নিলি না? কত সাধনার বলে আসিয়া এ মানব কুলে, চলো আনা দিবি বলে কানাও দিলি না। কেন রে সুরেশ্বরী সঙ্গ নিলি না? কেন রে মোর সাধু সঙ্গ নিলি না? ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা। প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে প্রেমিকরা বসেছে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা। প্রেম চাহে তোমার কাছে, বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানে, বাগানে বাগানে রে ভক্তরা বসেছে। সভা করে আছেন যারা ভক্ত আসে কান, যেইভাবে বসে শুনছেন বিচার বাউল গান। আপনারা বসে বসে করলেই একটু দোয়া, আপনাদের দোয়া পেলে হবে যে গান গাওয়া। গুরু আর শিষ্যেতে চলবে আজকে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ। প্রথমবারে আমার কাছে জিজ্ঞাসা করে, আমি ভুলি নাই কথায় আমার মনে পড়ে। তিনি যেইভাবে জিজ্ঞেস করে কথা মন্দ না, সবার মাঝে তাহার কথা করব বর্ণনা। আমার কাছে
আপনি হঠাৎ করে এখন কয়া লাইন করবেন কয়া বন্ধ করেন এগুলো ব্যবহার করেন যারা মিডিয়া না মিডিয়া উল্টা পাল্টা কাম আপনি করেন কয়া বন্ধ করতেন কেউ লাইভে আছে কেউ ভিডিও কিন্তু এত ভালো শিষ্য আমার, তার সাথে যে থাকবে তারও তো অনুনয় বিনয় থাকতে হবে। শিষ্যতে আমার খুব ভক্তি আছে, শ্রদ্ধা আছে, কিন্তু তোমার যে শিষ্য তো শালা তো শ্রদ্ধাই নেই। ভুল কিন্তু করতেছে, কতক্ষণ কিন্তু করলো, তারপর ওখানে গিয়ে আবার কি হয়েছে তোর এটাতে, এটা আমি মুখ দিলে যদি না থাকে আমার সম্বন্ধে আমাকে নিয়ে যাওয়া তাহলে আমি গানটা শেষ করে কইতাম কি হয়েছে। তিনি আমার কাছে জিজ্ঞেস করে এখন পশ্চিম এ কিন্তু আধ্যাত্মিকতা আছে। এই যে মূর্তি মুঙ্গা এর আবার একটা বিষয় আছে। এই বিষয়টা কি? যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে তোমার দেহ ভাণ্ডে। একটা তো হচ্ছে দলিলের কথা, দালিলি আলোচনা, আরেকটা হচ্ছে গুরু বিদ্যা, যে বিদ্যাটা গুরু শিখায়, এটা হচ্ছে একটা ভিন্ন বিষয়। এর আলোচনা বিষয় অনেক ব্যাখ্যা। তোমার এই দেহের মাঝে অনন্ত কিছু লুকিয়ে আছে যা তুমি জানতে পারো না। কোথায় গেলে জানতে পারবে? একজন কামের গুরুর কাছে গেলে জানতে পারবে। দেহে আছে নদী তিনটি, আমুদিয়া, তুরুবিয়া, তুলুহিয়া। আমি তোমাকে জানাই তোমরা আমার গান গাইতে দিতেছো না। আমার সমস্যা হলো কি, একটু যদি নড়ে আমি আর গান করতে পারি না, এটা আমার অভ্যাসে নাই। এটা বিচার গান তো, এটা তো এরকম না যে একটা গান করলাম বসে পড়লাম, তো এটা আমার আনার দরকার কি, চন্দ্র রান্নার দরকার কি, দুইটা করে গান করব, আপনারা একটু নাচানাচি করবে না, তারপর যাইব গা। কিন্তু এই গানটা তো বিচার গান, কথায় কথায় বিচার। যাক বাবারা একটু অনুরোধ করি, জন্য আসছি, বাইচা থাকলে দেখা হইতেও পারে, নাও হইতে পারে। বলতেছিলাম তিনটি নদী সেথায়, আবুদিয়াত, রুবুবিয়াত, উলুহিয়াত, গোপন ভাবে চলতেছে। কামেল গুরুর কাছে গেলে সেই কথা বলে দিবে, বলি আপনার কাছে। এবার বলে দুইটা পূর্ব দুইটা পশ্চিম, এটাই আবার কি? এটা কোন দিক? এটা কোন দিক? উত্তর। এটা পশ্চিম, এটা এটা দক্ষিণ নাকি? আমি দাঁড়িয়ে আছি এই উত্তর দিকে। এখন আমার দেহের যে পশ্চিম, এই দেহের পশ্চিমটা উত্তর দিকেই আমার এটা পশ্চিম। সম্মুখ ভাগটা, সামন ভাগটা, আপনি যেখানেই দাঁড়াবেন আপনার সামনটাই পশ্চাৎপদ, এই রূপটা এটা পশ্চিম, পিছনটা আপনার হইল পূর্ব, আপনার ডাইনটা হচ্ছে দক্ষিণ, বামটা হচ্ছে উত্তর। তাই
এই দুইটা পূর্বের কথা বলা হয়েছে, দুইটা পশ্চিমের কথা বলা হয়েছে। একটা পশ্চিম হচ্ছে পৃথিবীর, আরেকটি পশ্চিম হচ্ছে তোমার দেহের পশ্চিম। তুমি যেদিকে দাঁড়াও না কেন তোমার দেহটা যেন পশ্চিমের, সামনটা যেন পশ্চিমের দিকেই রয়েছে। বাহ বাহ। কথা বলতেছি খারাপ লাগে নাকি? ওই যে আমাকে কর্তা পক্ষ আবার কইছে কথা কম কইতে, এটা আরেক জ্বালা। এইটা গুরু শিষ্যের পালাতে একটু কথা কইতে হইব। আর আমারে যদি কেউ কয় যে কথা কম কইবেন, তাতে আমি নাই। মানে আমি প্লেয়ারই হইলাম, কথা কইয়া প্লেয়ার। কারণ কথা কইয়া প্লেয়ার রাই না, যদি গঞ্জে কথা কইেন না, তাহলে তো আমার খেলাই বন্ধ। আমি খেলুম কেমনি? আচ্ছা যাই হোক, একটু কম কমো নাকি? হ্যাঁ, তো বেশি কথা বলিব না, একটু কম বলতেই চাই। আপনাদের কাছে একটা কথা জানতে চাবো, আছেন যত ভাই, পালা কি গুরু আর শিষ্য? শিষ্য কিন্তু এমনি এমনি আসেন নাই। চন্দ্রা, আপনি কিন্তু এইভাবে আসেন নাই। আপনি 9টা বাতুন ঘুরে তারপর আসছেন। 9 বাতুনে 9টা প্রশ্ন আপনাকে করা হয়েছিল। এই 9টা প্রশ্ন আপনাকে কি কি করছে, আপনি কি জবাব দিচ্ছেন? 10 জায়গায়, অর্থাৎ এই দুনিয়াতে যখন আসলেন এই 10টা জায়গায় এসে প্রকাশ পাইছেন চন্দ্রা রূপে। চন্দ্রা আরেকটা বিষয় আছে, চন্দ্রা হইল একটা ফুল। এইটা পর্বতমালা থেকে ভেসে, এটা সনাতন ধর্মের কথা, ফুলটা ভেসে ভেসে চলে আসলেন যমুনা নদী বেয়ে। কারণ ওই চন্দ্রার সাথে আবার আরেকজন ছিল, নাম হইল তার রাধা। রাধা কৃষ্ণ নাম শুনছেন তো? তো রাধার সাথে একজন ছিল চন্দ্রা। চন্দ্রা মানে সুন্দর, আলোকিত, ভালো, এইরকম। তো আজকে যেহেতু ভালো জিনিসটা পাইছি, আপনি ভালো কটা কত নিয়ে যেতে নাকি? চন্দ্রা আসছে কোথায়? ফুল হয়ে, পদ্ম হয়ে ভাসতে ভাসতে এসে তারপর সে চন্দ্রা হয়েছে। চন্দ্রা যেন তেন বিষয় না, এর আলাদা বিষয় আছে, পরে কমু, যদি ধৈর্য ধরে শুনেন, সময় আইতেছে। এখন শুধু আমি একটু জানতে চাই, এই 9টা বাতুনে আপনি যে ছিলেন, আপনি যে শিষ্য, এই 9 বাতুনে 9টি প্রশ্ন আপনাকে করেছিল। 10 নম্বরে এসে আপনি প্রকাশ পেয়েছেন চন্দ্রা। প্রশ্ন করলো কি, আপনি জবাব দিয়েছিলেন কি? এই পর্যন্তই আলোচনা, এই পর্যন্তই আলোচনা। আমি হার বেশি বলিব না, ইহার বেশি বলিব না। হাই হার বেশি বলিব না, জিজ্ঞাসা তাহার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে রে ভক্তরা বসে। ও ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, ডালে ডালে দুলছে তারা, প্রেম করে তোমার কাছে। বাগানে বাগানে রে বুলবুলি বসেছে গানের, বাগানে বাগানে রে ভক্তরা বসেছে। ছোট্ট একটি গান গাহিয়া আসর দিব ছেড়ে, মিরাজ খালাসি ভাই এসেছে, সালাম তাহার ধারে। তাহার বন্ধু বান্ধব যত জনা সালামও জানাই, বড় ভালো মানুষ তিনি। আছে না গেছে গা? খুব ভালো মনের মানুষ। ব্যক্তিগতভাবেও ফোন করে মাঝে মধ্যে, কাজল ভাই কেমন আছেন, ভালো আছেন কিনা। তার প্রতি, তার বন্ধু মহল, আপনাদের সবার প্রতি সালাম। ছোট্ট একটি গান করে আসরটা ছাড়ি, পরবর্তীতে দেখি কি আলোচনা আসে। ধন্যবাদ। বাবা ভাইলেন্ট একটু দেন। ওরে মন যার শোনে নাই, যার শোনে নাই, যার শোনে নাই, বাবড়া যার শোনে নাই প্রেম প্রীতি, তোর তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই মন্ত, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি তোর মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার ওরে পাগল, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি,
তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই কথাটা বললো কি, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি তোর মন বসিবে। আব্বাস স্যারের প্রতি সালাম রইল। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে ভজন হবে। আপনার সাথে যদি আমার প্রেম না থাকে, হৃদয়ের মাখামাখি যদি না হয়, তাহলে তো হবে না। আহারে আমি কিছুক্ষণ সময়ের জন্য আসলাম আপনাদের কাছে, কিছুক্ষণ সময় থাকলাম, দুটি গান করলাম, চলে গেলাম। কালকে আলোচনা হবে চায়ের দোকানে। কাজল দন আসছিল, চন্দ্র আসছিল, তারা এসে গান করে গেছে, এই আলোচনাগুলি করছে, এই কথাগুলি তারা বলছে। রেজাল্ট আসবে কি মন থেকে দোয়া, তাই তো, এর বেশি তো আর কিছু না। তা আপনাদের কাছে একটা জিনিস চাবো, আমার জন্য না, আমার চন্দ্রের জন্য আপনারা একটু দোয়া করবেন, করবেন না? যার শোনে নাই প্রেম প্রীতি মন যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি তোর মন বসিবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে ও ভ্রান্ত। যার শোনে নাই প্রেম প্রীতি যার শোন ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। যার শোনে নাই প্রেম প্রীতি যার শোন ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভব এই তো স্বয়ং গোবিন্দরে মন, এই তো স্বয়ং গোবিন্দরে মন, এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র মনে পাবে আনন্দ, আনন্দ তাকে বুকে জড়িয়ে ভয় এই তো স্বয়ং গোবিন্দরে মন, এই তো স্বয়ং গোবিন্দর মন, এই তো স্বয়ং গোবিন্দ। তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুজির সঙ্গে, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুজির সঙ্গ, প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও আফাজ সার সঙ্গ, উথুলিবে প্রেম তরঙ্গ ভেসে যাবে রে মন, ভেসে যাবে প্রেম তরঙ্গ, তাপি দেহ শুদ্ধ হবে জানো না রে ও ভ্রান্ত মনে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোন ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে চানাল সার ভজন হবে জানো না রে ও ভ্রান্ত তুমি মন। প্রেম সোহাগায় কাছে টেনে প্রিয়া কিংবা প্রিয়জন, ও প্রিয়জন, প্রিয়জন, বিন্দজনে দিও প্রেমের আলিঙ্গন রে মন, দিও প্রেমের আলিঙ্গন মন, দিও প্রেমের আলিঙ্গন তোমার প্রেম
সোহাগায় কাছে টানো প্রিয় কিংবা প্রিয় ও দিও প্রেমের আলিঙ্গন রে মন, দিও প্রেমের আলিঙ্গনে মন, দিও প্রেমের আলিঙ্গন। মুখে যাহা মিঠা লাগে সপে দিও তা গুরু ভোগে, মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর ভোগে। মুখে যাহা মিঠা লাগে সপে দিও তা গুরু ভোগে। পরাণ কান্দে যাহার লাগে তোর পরাণ কান্দে ও বাবা, বাবা। পরাণ কান্দে যাহার লেগে তার প্রতিমায় থেকো ডুবে। জানো না রে ও ভ্রান্ত মনে যার শোনে নাই প্রেম প্রীতি তার ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে সুরেশ্বরীর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। সবার চাইতে গোপন প্রীতি তার শোনে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান রে বেটা। লাগে না ধর্মের ভেদ বিধান, লাগে না ধর্মের ভেদ ওই আছে বিধান। সবার চাইতে গোপন প্রীতি তোর যার শোনে আদান প্রদান, তার প্রতিমায় পুজো দিতে লাগে না ধর্মের ভেদ বিধান রে পাগল। লাগে না ধর্মের ভেদ বিধান, লাগে না ধর্মের ভেদ আছে বিধান। পঞ্চরস একত্র করা মানব হারিতে ভরা। ওরে পঞ্চরসে কাব্য করায়ে মানব হারিতে ভরা। আছে পঞ্চরস একত্র করা এই মানব হারিতে ভরা। রাধা বল্লভ বলে পাইল যারা রাধা বল্লভ, রাধা বল্লভ বলে রাধা বল্লভ বলে পাইল যারা প্রেমের মরা মরল ভবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদল দেখা মাত্র মনে পাবে আনন্দ, তাকে বুকে জড়িয়ে ভেব এই তো স্বয়ং গোবিন্দ রে মন। এই তো স্বয়ং গোবিন্দ রে মন, এই তো স্বয়ং গোবিন্দ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুজির সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুজির সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গুরুজির সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গো গুরু সঙ্গ। উঠুলিবে প্রেম তরঙ্গ তার দেহ শুদ্ধ হবে। ওরে জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার ওরে পাগল যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরুর ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত সবার চাইতে গোপন প্রীতি যার শোনে আদান প্রদান, তার প্রতিমা পুজো দিতে লাগে না ধর্মের ভেদ বিধান রে মন। লাগে না ধর্মের ভেদ বিধান, লাগে না ধর্মের ভেদ বিধান। বাবা সবার চাইতে গোপন প্রীতি যার শোনে আদান প্রদান, প্রদান, প্রদান। তার প্রতিমায় পুজো দিতে লাগে না ধর্মের ভেদ বিধান রে মন। ভেদ বিধান রে লাগে না ধর্মের ভেদ বিধান। আছে পঞ্চরস একত্র করা এই মানব হারিতে ভরা। পঞ্চরসে কাদ্র করায়
রস একত্র করা এই মানব হারিতে ভরা রাধা বলল বলে পাইল জানারে বলল ও রাধা বলল বলে রাধা বলল বলে পাইল যারা প্রেমের মরা মরল ভবে ওরে জানো না রে অনন্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার সব ওই অচল যার শোনে নাই তার শোনে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মরব জানো না রে অনন্ত মন কি সে গুরুর ভজন হবে জানো না রে অনন্ত ওরে যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে নাই যার শোনে নাই প্রেম প্রীতি তোর তার কথাই কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত কিসে গুরু ভজন হবে জানো না রে জানো না রে ও ভ্রান্ত